कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির। বাস বা রিক্সা ধরে খুব সহজেই পৌঁছা যায় এই মন্দিরে। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে একসঙ্গে দাঁড়িয়ে আছে 108টি শিব মন্দির। শুধু তাই নয়, প্রতিটি মন্দিরে রয়েছে একটি করে শিবলিঙ্গ। প্রায় 2.5 শতাব্দী ধরে অসংখ্য ভক্ত, সাধু ও পর্যটক এখানে এসে প্রার্থনা করে চলেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন 108? কেন 100 বা 110 নয়? এই সংখ্যার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ভারতীয় জ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ধর্মীয় বিশ্বাস এবং মহাজাগতিক প্রতীক, নাকি এটি একটি সংখ্যাই মাত্র? পশ্চিমবঙ্গে বর্ধমানের নবাবহাটে অবস্থিত এই 108 শিব মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ওই ইতিহাসের সাক্ষী, এটি বাংলার গৌরব, এটি ভক্তি, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত বিষয়। আজকের ভিডিওতে আমরা জানব কে নির্মাণ করেছিলেন এই মন্দির, কেন 108 সংখ্যাটি এত গুরুত্বপূর্ণ, কিভাবে তৈরি হলো এই বিশাল কমপ্লেক্স, এবং এমন কিছু তথ্য যা গোটা বর্ধমানবাসীও জানেন না। তাই মিস না করে, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। চলুন ফিরে যাই 18 শতকের বাংলায়। সাল 1768। তখন বাংলার রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলার উপর প্রভাব বিস্তার করছে। সেই সময় বর্ধমান রাজপরিবার ছিল বাংলার অন্যতম শক্তিশালী এবং ধনী জমিদার পরিবার। তাদের প্রভাব শুধু বর্ধমানেই নয়, সমগ্র বাংলায় ছড়িয়েছিল। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কাজের জন্য রাজপরিবারের বিশেষ খ্যাতি ছিল। এই রাজপরিবারের মহারানী বিশ্বকুমারী দেবী ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি বিশ্বাস রাখতেন শিবের আশীর্বাদ মানুষের জীবনের শান্তি, শক্তি এবং কল্যাণ নিয়ে আসা। তার সেই গভীর ভক্তি থেকেই জন্ম নেয় এই 108 শিব মন্দিরের পরিকল্পনা। ভাবুন, আজ থেকে 238 বছরেরও বেশি আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই বিশাল স্থাপনা নির্মিত হয়েছিল। না ছিল ক্রেন, না ছিল আধুনিক মেশিন, শুধু ছিল মানুষের দক্ষতা, শ্রম এবং ভক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন 108? হিন্দু ধর্মে 108 একটি পবিত্র সংখ্যা। জপমালায় থাকে 108টি রুদ্রাক্ষ, শিবের 108টি নাম রয়েছে। অনেক মন্ত্র 108 বার জপ করার প্রচলন রয়েছে। যোগশাস্ত্র অনুসারে মানুষের শরীরে 108টি প্রধান শক্তিপদ রয়েছে। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন 108 হলো আত্মা এবং মহাবিশ্বের মধ্যে এক প্রতীকী সংযোগ। আরও আশ্চর্যের বিষয় কি জানেন? কিছু জ্যোতির্বিজ্ঞানী উল্লেখ করেন যে পৃথিবী ও সূর্যের যে দূরত্ব এবং সূর্যের ব্যাসের মধ্যে আনুমানিক 108 অনুপাত দেখা যায়। চাঁদের ক্ষেত্রেও একই ধরনের অনুপাতের কথা বলা হয়। তাই 108 শুধু একটি সংখ্যা নয়, এটি বিশ্বাস, এটি দর্শন, এটি আধ্যাত্মিকতার প্রতীক। আপনি যদি এই 108 সংখ্যাটির রহস্য আগে না জানতেন, তাহলে এখনই কমেন্টে লিখুন হর হর মহাদেব।
প্রথম দেখায় মনে হতে পারে এটি অনেকগুলো ছোট মন্দিরের সমষ্টি, কিন্তু বাস্তবে এটি একটি অসাধারণ স্থাপত্য পরিকল্পনার ফল। মোট 108টি মন্দির সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। মাঝখানে রয়েছে দুটি বড় জলাশয়। চার কোণের মন্দিরগুলো অষ্টভুজাকার। বাকি মন্দিরগুলো বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যে নির্মিত। আটচালা স্থাপত্য বাংলার গ্রামীণ কুঁড়েঘরের নকশা থেকে অনুপ্রাণিত। প্রতিটি মন্দিরের উচ্চতা, গঠন এবং অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে পুরো কমপ্লেক্সে এক ধরনের ভারসাম্য বজায় থাকে। এবার চলুন মন্দিরের ভেতরে। প্রতিটি মন্দিরে রয়েছে একটি করে শিবলিঙ্গ, অর্থাৎ মোট 108টি শিবলিঙ্গ। ভোরবেলা এখানে এলে এক অন্যরকম পরিবেশ অনুভব করা যায়। ঘণ্টার ধ্বনি, শঙ্খের শব্দ, ধূপের সুগন্ধ আর ভক্তদের প্রার্থনা সব মিলিয়ে মন হয় যেন সময় থেমে গেছে। স্থানীয় মানুষের বিশ্বাস, 108 মন্দির প্রদক্ষিণ করে আন্তরিকভাবে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। যদি আপনি এই মন্দিরের সবচেয়ে সুন্দর রূপ দেখতে চান, তাহলে আসতে হবে মহাশিবরাত্রির সময়। হাজার হাজার ভক্তের সমাগমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জ্বলে ওঠে শত শত প্রদীপ, ধূপের গন্ধে ভরে যায় চারপাশ, শিবনামের ধ্বনি প্রতিধ্বনিত হয়। অনেক দর্শনার্থীর মতে এই সময় মন্দিরের পরিবেশ একেবারে অন্যরকম হয়ে ওঠে। মনে হয় যেন শত শত বছরের ভক্তি আজও জীবন্ত আছে। আপনি জানেন কি, এই মন্দির কমপ্লেক্সে রয়েছে 108টি ঘণ্টা। 1965 সালে এখানে বড় ধরনের সংস্কার করা হয়। এটি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শৈব তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। প্রায় 2.5 শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই 108 শিব মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস, এটি মানুষের বিশ্বাস, এটি ভক্তি, স্থাপত্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। যখন আপনি এই 108 শিব মন্দিরের মাঝে দাঁড়াবেন, তখন হয়তো অনুভব করবেন শত শত বছরের ইতিহাস এখনও যেন জীবন্ত। আপনি যদি কখনোই বর্ধমান ঘুরতে আসেন, তাহলে এই স্থানটি অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর আরও কিছু বিস্তারিত জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এর বিস্তারিত ব্যাপারে। ততক্ষণ পর্যন্ত জয় শিবশম্ভু।